আরিশার কিনা জিনিসগুলো স্বপ্নের কম্বো প্যাকেজের মতো হয়ে গিয়েছে। আর হচ্ছে ইলিশ কিভাবে ফ্রিজে রাখলে বেশি দিন স্বাদ ধরে রাখবে তা আপনাদের দেখাবো আজ। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার সাধারণত বাজার করার উদ্দেশ্যে বাজারে যাওয়া হয় খুবই কমই। কাঁচা তরকারিটা কিনতে যাওয়ার উদ্দেশ্য করে যাওয়া হয়, কিন্তু অন্যান্য জিনিস আমি কোনো একটা কাজের ফাঁকে গেলে তখন দেখা যায় আমি এটা সেটা কিনে নিয়ে আসি। এই ইলিশ মাছটা এভাবেই কিনে নিয়ে আসা হয়েছিল। আসলে ওই দিন আমার বের হওয়া হয়েছিল এরকম, আমরা বের হয়েছিলাম, আমার আরিশা বলতেছিল বাবা আমাকে একটু বাইরে নিয়ে যাও, আমরা একটু ঘোরাঘুরি করে আসবো, হাঁটাহাঁটি করে আসবো। আর আমি বলতেছি তাই, বলে যে আমি হাঁটাহাঁটি করবো কিন্তু কিছু কিনতে যাব না, কারণ হচ্ছে আরিশা বাইরে গিয়ে হাবিজাবি খেতে চায়, যেটা হচ্ছে আমি আসলে খেতে দিতে ইচ্ছুক নই। তারপরে বাইরে নিয়ে গেলাম, ও প্রথমেই হচ্ছে কামরাঙা মরিচ কিনলো। আমি কামরাঙা মরিচটা আমিই কিনতাম, কিন্তু ও বলতেছে ও কামরাঙা মরিচ খায়। তারপরে যে সেটা ও কিনলো হচ্ছে ড্রিঙ্কু, জলপাই, তারপর হচ্ছে কদবেল, পেয়ারা, ড্রাগন, এই সমস্ত কিছুই কিনে পরে দেখলাম যে একটু একটু করে একটা জাদুর বাক্সের মতো হয়ে গেছে। তাই আমি বাসায় এসে বলতেছিলাম, টুটুলকে বলতেছিলাম দেখো আমাদের না একটা জাদুর বাক্স হয়ে গেছে। আর আমার প্রতিদিনের কাজ হচ্ছে প্রতিদিন প্রায় দিনেই আরিশার একটা আবদার থাকে, ওকে নিয়ে হচ্ছে হয় কানামুচি খেলতে হবে, না আমাকে ঘোরা হইতে হবে। আর ওরও সবসময় একটা এই আবদার থাকেই যে আমার সাথে ও খেলতেই হবে, তাই ওকে নিয়ে ঘোরা সাজা হচ্ছে, খেলা হচ্ছে। আর ওইদিকে আমার পুচকুটাও তো বড় হয়ে গেছে, ও হচ্ছে এখন ওর আরিশার হাতে তাল মিলায়, ও আমার কাঁধে কাঁধে উঠে খেলা করে, আর চারপাশে তো ঘুরে বেড়াচ্ছে ওরা। আরিশার একটা ছিল, আক্ষেপ ছিল যে ওর সাথে কে খেলা করবে, ওর বোনটা বড় হচ্ছে না, ছোটই আছে আরও কিছুদিন আগে, কিন্তু এখন দেখা যাচ্ছে ওর বোন ওর সাথে খেলা করে। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রথমে বলেছিলাম যে ইলিশের একটা ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে যারা ফ্রিজে ইলিশ রেখে খান, ইলিশের স্বাদ ধরে রাখার জন্য ভালো করে এভাবে পলিথিন দিয়ে মোড়ায়ে তারপর হচ্ছে আপনারা যদি এটা ফ্রিজে রাখেন, এবং ইলিশটা কাটা যাবে না, না কেটে ইলিশটা যেভাবে নিয়ে আসবেন সেভাবেই পলিথিনে মোড়ায়ে ফ্রিজে রেখে দিলে এটা স্বাদটা অনেক দিন একই রকম থাকে এবং ভালো থাকে। আলহামদুলিল্লাহ, আমরা এভাবেই রাখি, আপনারা রাখতে পারেন। আরিশার এখন খেলার সাথে হচ্ছে ওর ছোট বোন, আর ও যখন খেলে আরিশা ওর দেখেন কি করে বেড়াচ্ছে, আর ওইটাও আপনারা ভাবতে পারেন যে ওর পা ধরে টানাটানি করতেছে কিংবা ওকে জাপটে ধরতেছে, কিন্তু ও ছোট বোন, আরিশার ছোট বোন হচ্ছে রোজারিয়া ইরামোর নাম, ও হচ্ছে খুব মজা পাচ্ছে। আর লিপস্টিক দিয়ে হচ্ছে এখনই ও লিপস্টিক দিতে চায়। আরিশা যেহেতু সকাল দুপুর বিকাল সবসময় সারাক্ষণই দেখা যায় লিপস্টিক হাতে পেলে আরিশা দিতে থাকে, এইটাই ছোটোটা দেখে দেখে ও দিতে চায়। আর দেখেন ওদের খেলাধুলার মানে মাত্রাটা দেখে বুঝতে পারবেন যে ও ছোটোটা আলিশার হাতে কীভাবে তাল দিচ্ছে। এখন আলিশা যদি এখন কিছু একটা বলে, তাহলে আমরা বলি দেখো তোমার তো বোন এখন বড় হয়ে গেছে, ও তো তোমার সাথে এখন খেলা করতে পারে। রোজেরা যখন ছোট ছিল তখন আরিশার একটা ছিল যে আমরা যখন বাইরে বের হইতাম তখন হচ্ছে আরিশা কখনোই রোজারাকে আমার কুলে দিতে দিত না, ও বলতো যে আম্মু কুলে নেবে। তাই দেখা যায় রোজারার বেশিরভাগ সময় ওর মায়ে ওকে কুলে নিয়েছে। কিন্তু এখন রোজারা এমন হয়েছে যে ও হচ্ছে ঘুম থেকে যখন উঠে উঠে তখনই বাবা বাবা বলে, আবার ঘুমের মাঝে কান্না করে বাবা বাবা শব্দ করে। তাই ওকে এখন আমার কুলে নিতে হয়। আর আরিশার প্রতিনিয়ত আক্ষেপ থাকে যেটাই, যে বাবা তুমি এখন আমাকে কম ভালোবাসো। আল্লাহ হাফেজ।